শুভেন্দুর গড়ে সমবায় নির্বাচনে জয়লাভ বিজেপির, খাতা খুলতে পারল না তৃণমূল। পূর্ব মেদিনীপুর জেলার ইটাবাড়িয়া কুঞ্জপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়লাভ বিজেপির। তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতির নিজের এলাকায় ধাক্কা খেল। মোট আসন সংখ্যা 9টি। সবগুলো আসনে তৃণমূল এবং বিজেপি প্রার্থীরা অংশগ্রহণ করে। কড়া নিরাপত্তায় সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ চলে। নির্বাচনের পরে ফল প্রকাশ হতে দেখা যায় 9টি আসনেই বিজেপি জয়লাভ করে। মোট ভোটার সংখ্যা ছিল 462 জন। তার মধ্যে 397 জন ভোট দেন। নির্বাচনের ফল ঘোষণা হতেই বিজেপির পক্ষ থেকে গেরুয়া আবির খেলা শুরু হয়। প্রার্থীদের ফুলের মালা পরিয়ে এলাকার পরিক্রমা করে কর্মী সমর্থকগণ। এই জয়লাভ আগামী দিনে পূর্ব মেদিনীপুরে বিজেপিকে অক্সিজেন যোগাবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। ভগবানপুর 2 ব্লকের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভাশিস মাইতি জানান, এই প্রতিজ্ঞা আমিও করছি, যদি আমরা এই কমিটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। আগামী দিনে আপনাদের সবার সহায়তা এই কমিটির উপরে বর্ষিত হওয়া দরকার, না হলে কিন্তু কিছুই হবে না। একসঙ্গে এই যৌথ মঞ্চের প্রচেষ্টায় আপনারা সবাই সহযোগিতা করবেন এবং সমিতিকে আগামী দিনে তার মুক্তভাবে উন্নতির পথ পরিষ্কার করতে সহায়তা করবেন। আমরা আজকে ধরুন চারিদিকে যখন শাসক দলের পক্ষে রায় যাচ্ছে সমিতিগুলো, আজকে এখানে এটা উল্টো রথ হয়েছে। আজকে শাসক দলের বিরুদ্ধেই মানে উল্টো স্রোতে আপনাদের 9 জন রাষ্ট্রবাদী বিজেপি প্রার্থী জয়যুক্ত হয়েছে। এই জয়ের মূল রহস্য কি আপনাদের মতে কি? এখানকার মানুষের ঐকান্তিক প্রচেষ্টা। তারা দীর্ঘদিন থেকে বঞ্চিত হয়েছিল। আজ প্রায় 12 বছর 13 বছর ধরে তারা বঞ্চিত। তাদের আমানতের হিসেব পায়নি, তাদের আমানতের টাকা নিয়মিত সময় পায়নি, তাদের শেয়ার উত্তরোত্তর বর্ধিত হারে নেওয়া হচ্ছিল এবং কর্মচারীদের ঠিকমতো ব্যবহার আমরা পাইনি। সেই কারণে সাধারণ মানুষ ক্ষুব্ধ। সেই সাধারণ মানুষের ক্ষোভের প্রকাশ এই নির্বাচনের মধ্য দিয়ে তারা এই সংগ্রামী যৌথ মঞ্চকে এখানে নিয়ে আসতে পেরেছে। এর জন্য সংগ্রামী যুব চেতনাকে আমি ধন্যবাদ জানাই এবং তাদের যে প্রচেষ্টা, তাদের প্রচেষ্টাকে আমি আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও প্রীতি জানাই। এইটাই আমি বলতে চাই। আচ্ছা, আজকে এই যে ইটাবেড়িয়া অঞ্চলের অন্তর্গত কুঞ্জপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে শাসক দলের যে 9 জন ক্যান্ডিডেটকে হারিয়ে ভারতীয় জনতা পার্টির যে 9 জন রাষ্ট্রবাদী প্রার্থী জয়যুক্ত হয়েছেন, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া বলতে আমাদের এই কুঞ্জপাড়া সমবায় সমিতি দীর্ঘদিন, অর্থাৎ পূর্বেই বলছিলেন যে প্রায় 2011 সাল থেকে এর কোনো বোর্ড গঠন হয়নি বা কোনো ইলেকশন, সাধারণ সভা কোনো কিছুই ডাকা হতো না। পেশি শক্তির আস্ফালন দেখিয়ে সাধারণ যারা আমানতকারী তাদের শেয়ার কাড়া হতো। আজকের সেই সব ক্ষোভ আজকে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয়বাদী 9 জন প্রার্থীকে স্বতঃস্ফূর্তভাবে জিতিয়েছেন এবং চোর তৃণমূল সরকারকে সম্পূর্ণভাবে পর্যদস্ত করেছে। এবং এই ক্ষেত্রে আমি বলবো, এ জয় সাধারণ মানুষের জয়, সাধারণ কর্মীর জয়। সাধারণ মানুষদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার যে দায়িত্ব বা কর্তব্য সাধারণ বিজেপির উপরে চাপিয়েছে, তা আমরা কর্তব্য নিষ্ঠার সঙ্গে এগিয়ে নিয়ে চলব। এই উল্টো স্রোত যেটা হয়েছে, ধরুন শাসক দলের বিরুদ্ধে এখানে যে বিজেপি বা বিরোধী দল জয়যুক্ত হয়েছে, আপনি সারা পশ্চিমবাংলায় কি বার্তা দেবেন যে কোন সূত্রে শাসক দলকে হারানো যেতে পারে? শাসক দলকে হারানোর জন্য প্রথম একটাই সূত্র, সবাইকে একত্রিত এবং সংঘবদ্ধ হতে হবে। এই দুর্নীতিগ্রস্ত চোরকে হারাতে হবে। এই চোরদের কোনো অস্তিত্ব নেই। কেবলমাত্র শুধু বিজেপি যারা বা বিরোধী শক্তি একত্রিত হচ্ছে না বলেই এই চোররা পরপর পেয়ে বসছে। এই চোরদেরকে মোক্ষম জবাব, সবাইকে একত্রিত হবে এবং এই চোর শক্তিকে আগে হারাতে হবে। ঠিক আছে, ধন্যবাদ।